জায়গা জমি ও সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার, যা আজ রাত থেকে সারা ভারতবর্ষ জুড়ে চালু হলো। হ্যাঁ বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুনই দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তির অধিকার নিয়ে একটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককেই জানা অত্যন্ত জরুরি। যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে এই নিয়মটি আপনাদের প্রত্যেককেই জানতে হবে। তো কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিই। 2024 সালের সম্পত্তি সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেখানে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে। তাহলে 2024 সালের সম্পত্তি সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেখানে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে। তাহলে এই 2024 সালের নতুন নিয়মে সম্পত্তির উপর যেখানে কন্যাদের ও পুত্রদের বাবা মায়ের ছেলে বা মেয়ে দুজনের সম্পত্তির অধিকার সমান অধিকার দেওয়া হয়েছে। মা বাবার স্ব উপার্জিত সম্পত্তির উপর সন্তানের দাবি শেষ করে দেওয়া হয়েছে এবং মা বাবা তাদের সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে মা বাবাকে তাদের সম্পত্তির উপর সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। নতুন আইনগুলির প্রধান লক্ষ্য বাবা মার। তাহলে নতুন আইনে তার সম্পত্তির লক্ষ্য বাবা মার, সে তার সম্পত্তি ছেলেকেও দিতে পারে বা মেয়েকেও দিতে পারে বা ছেলে মেয়ে কাউকেও নাও দিতে পারে। এই নতুন 2024 সালের নতুন নিয়মে বলা হয়েছে। এবং নতুন সম্পত্তির আইনগুলোর প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র বা কন্যার সমতা প্রতিষ্ঠা করা। তাহলে নতুন সম্পত্তির আইনগুলির মধ্যে প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র কন্যার মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। এই আইনে সন্তানের প্রতি উপর অবৈধ দাবি করা থেকে বিরত রাখার পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তির সমান অধিকার প্রদান করে। তাহলে এই নতুন আইনে সন্তানদের সম্পত্তির উপর অবৈধ দাবি করা থেকে বিরত রাখার পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তির সমান অধিকার প্রদান করে। সমাজে এখনও পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে বিয়ের পরে কন্যাদের পৈতৃক সম্পত্তির কোনো অধিকার নেই। তাহলে সমাজে এখনও পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে বিয়ের পরে কন্যাদের পৈতৃক সম্পত্তির কোনো অধিকার নেই, কিন্তু নতুন নিয়মগুলি সেই পুরনো ধ্যান ধারণাকে ভেঙে কন্যাদের সমান অধিকার দিয়েছে। তবে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব-অর্জিত সম্পত্তির উপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার থাকবে না। তবে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব-অর্জিত সম্পত্তির উপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার থাকবে না। তাহলে বাবা মার স্ব-অর্জিত সম্পত্তির উপর তার ছেলে বা মেয়ের কোনো আইনি অধিকার থাকবে না। সে তার জমি অন্য কাউকে দিতে পারে বা ছেলেকেও পুরোটাই দিতে পারে বা মেয়েকেও পুরোটাই দিতে পারে, তাদের নিজের উপর নির্ভর করে। তাহলে ছেলে মেয়ে বাবার সম্পত্তির উপর কোনো আইনি অধিকার থাকবে না। প্রথমত মা বাবা তাদের উপার্জিত সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দিতে পারেন, তা সন্তান হোক বা না হোক। তাহলে মা বাবা তাদের উপার্জিত সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দিতে পারেন, তা সন্তান হোক বা না হোক। দ্বিতীয়ত, সন্তানদের এই সম্পত্তির উপর কোনো স্বাভাবিক অধিকার থাকবে না। তাহলে সন্তানদের এই সম্পত্তির উপর কোনো স্বাভাবিক অধিকার থাকবে না। 3 নম্বর আছে, মা বাবা চাইলে তাদের সম্পত্তি কোনো ব্যক্তি বা সংস্থা প্রতিষ্ঠানে দান করতে পারেন। তাহলে 3 নম্বর নিয়মটি আছে, মা বাবা চাইলে তাদের সম্পত্তি কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের দান করতে পারেন। চতুর্থ আছে, যদি মা বাবা উইল ছাড়া মারা যান তাহলে কেবল তখনই সন্তানের সম্পত্তির উপর অধিকার থাকবে। তাহলে যদি মা বাবা উইল ছাড়া মারা যান তাহলে কেবলই তখনই সন্তানদের উপর সম্পত্তির অধিকার থাকবে। পঞ্চম নিয়ম আছে, এই নিয়ম মা বাবাকে স্বাধীনতা দেওয়া, যাতে তারা তাদের সম্পত্তি নিয়ে সামাজিক বাধ্যকতা বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে না বাধ্য হন। আচ্ছা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে পৈতৃক সম্পত্তির এক ধরনের, সহকারিত সম্পত্তির আরেক ধরনের হয়, অর্থাৎ যেটা পূর্বপুরুষের থেকে সম্পত্তি রয়েছে। তাহলে সম্পত্তি 2 রকমের হয়, একটি পূর্বপুরুষের থেকে সম্পত্তি রয়েছে যেটা, আর একটা সহকারী সম্পত্তির। তাহলে সেটা পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তিতে ছেলে মেয়ের সবার সমান অধিকার থাকে। যেটা পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তিতে ছেলে মেয়ের সবার সমান অধিকার আছে। তবে যেটা বাবা বা মা অর্জিত সম্পত্তি, সেই সম্পত্তি ছেলে মেয়ের কোনো অধিকার থাকে না। তাহলে যেটা পৈতৃক সম্পত্তি বা তার
পূর্বপুরুষ থেকে চলে আসছে সেটা ছেলেমেয়ের অধিকার থাকে, কিন্তু যেটি বাবা মার স্ব অর্জিত সম্পত্তি সেই সম্পত্তির ছেলেমেয়ের কোনো অধিকার থাকে না। অর্থাৎ মা বাবা চাইলে সেই সম্পত্তি ছেলেমেয়ের বা অন্য কাউকে দিয়ে দিতে পারবে, যে যার বাবা মা